ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন? বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। বাংলাদেশের ডিজিটাল দুনিয়ায় এক নতুন নাম, থটস অফ বিলাল। কখনো প্রশংসা, কখনো সমালোচনা, আবার কখনো বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তবুই কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। আজকের এই প্রতিবেদন, মিথ্যে প্রেমে আমি নিঃস্ব, জানলে জানুক পুরো বিশ্ব। বিলালের যাত্রা, সমালোচনা থেকে সাফল্য। মুখমঞ্চের সাথেই থাকুন। বিলালের শুরুটা ছিল খুবই সাধারণ। গ্রামের ছেলে, হাতে ছিল শুধু একটি মোবাইল ফোন, আর মনে ছিল অফুরন্ত স্বপ্ন। তখন হয়তো কেউ ভাবতেও পারেনি এই সাদামাটা চেষ্টা একদিন লাখো মানুষের অনুপ্রেরণায় পরিণত হবে। তিনি প্রথমে ছোট ছোট ভিডিও বানাতে শুরু করেন। গ্রামের মাঠ, রাস্তা কিংবা বন্ধুরা মিলে বানানো কিছু দৃশ্যই ছিল তার পটভূমি। ভিডিওতে তিনি ব্যবহার করতেন অনুপ্রেরণামূলক সংলাপ, সহজ সরল অভিনয় আর আলাদা ধরনের ভয়েস টোন, যা দ্রুত তরুণ সমাজে নজর কাড়ে। বাপের হোটেলে খাচ্ছে আর অনলাইনে খেলছে গেম। সময় যত গেছে তত বেড়েছে তার ভিডিওর দর্শক। এক একটি ভিডিও ভাইরাল হতে শুরু করলো ইউটিউব শর্টস ও ফেসবুকে। হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি, এভাবেই থট অফ বিলাল হয়ে ওঠেন পরিচিত নাম। অনেকেই বলছেন তার বিশেষ ধরনের কণ্ঠস্বর, ভিন্নধর্মী সংলাপ ও স্থানীয় গল্প বলার ধরনই তাকে এত দ্রুত জনপ্রিয় করেছে। কেউ কেউ আবার তার ভিডিও থেকে শিখছেন কিভাবে খুব সাধারণ পরিবেশ থেকেও বড় দর্শক টানতে হয়। তবে জনপ্রিয়তার সাথে সাথে আসে সমালোচনাও। অনেক দর্শকই প্রশ্ন তুলেছেন তার কন্টেন্টের মান নিয়ে। কেউ বলেছে তার ভয়েস খুব অদ্ভুত, কারো কাছে আবার মনে হয়েছে তার সংলাপ নাটকীয়। আর এখান থেকে শুরু হয় রোস্টিং ভিডিও। বাংলাদেশের বিভিন্ন রোস্টাররা বিলালের সংলাপ ও ভঙ্গিকে নিয়ে তৈরি করেছেন মজার ভিডিও। তার মুখ থেকে বের হওয়া কিছু শব্দ, যেমন বিশেষ ভঙ্গিতে বলা ডায়ালগ বা কণ্ঠস্বর, এসবকেই মজার ছলে ব্যঙ্গ করেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় এই রোস্ট ভিডিওগুলো ভাইরাল হয়েছে। তবে সমালোচনার মুখেও বিলাল থামেননি, বরং তিনি বিশ্বাস করেন সমালোচনা প্রমাণ করে মানুষ আপনার কাজ দেখছে। কেউ হাসুক, কেউ খেপুক, কিন্তু আপনার নাম তারা উচ্চারণ করছে। আজকের দিনে থটস অফ বিলাল কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নন, তিনি এক প্রজন্মের স্বপ্নের প্রতীক। তার গল্প শেখায় শুরু যত ছোটই হোক, প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তবে সফলতা আসবেই। সমালোচনা কোনো বাধা নয়, বরং সেটাই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আর ডিজিটাল যুগে প্রতিটি মানুষই সুযোগ পেতে পারে নিজের প্রতিভা প্রকাশের জন্য। সমালোচনা, বিতর্ক আর রোস্টিং সত্ত্বেও থটস অফ বিলাল আজ কোটি দর্শকের কাছে অনুপ্রেরণার নাম। তিনি দেখিয়েছেন যদি মন সৎ থাকে, যদি পরিশ্রম অব্যাহত থাকে, তাহলে একদিন সমালোচকরাও মেনে নেবে আপনার সাফল্য। বাংলাদেশের ডিজিটাল জগতে তার এই উত্থান শুধু কন্টেন্ট ক্রিয়েশনের ইতিহাস নয়, এটি প্রমাণ স্বপ্ন দেখতে জানলেই অসম্ভবকে সম্ভব করা যায়। মুখমঞ্চের সাথে থাকার জন্য ধন্যবাদ।